আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে। প্রতিদিন আমি বাজারে যাই, ব্যাগ লই বাজারে যাই, কাজ পাই না, শূন্য ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসি। প্রতিদিন আমি বাজারে যাই, কেউ কাজ দেয় না, আমি শূন্য ব্যাগ নিয়ে চলে আসি। আজকে যখন যাইতেছিলাম, আমার ছোট্ট মাসুম বাচ্চারা ডাকতে বলে, আব্বু আর পারছি না, আজকে যদি খাবারের ব্যবস্থা না করো বাবা গো, আর ওই তো বাঁচব না রে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, মারা যাব গো। বাবা গো, তোমার কি সন্তানের জন্য মায়া লাগে না? তোমার কি সন্তানের জন্য দয়া লাগে না? এ ভাই মুবারক কাজু, আমি বাজারে গেলাম, আমি কাজের সন্ধানে কোনো মানুষ আমার কাজ দিল না। বাজারে কত ধনীর বাড়িতে গেলাম, কেউ আমার কাজ দিল না। কত দোকানে গেলাম, কিছু চাউলের জন্য কেউ আমাকে একটু আটা চাউল দিল না। আমি কাঁদতে কাঁদতে, সন্তানের ওই কান্নার আওয়াজ বারবার হৃদয়ের ভিতরে লাগতেছিল। আমি ফিরে আসতেছিলাম, আর ওই ছোট মাসুম বাচ্চাটার কথা মনে পড়ে গেছিল। বাবা গো, আর পারছি না, যদি খাবার না আনো মারা যাব। এ ভাই মুবারক, আমি যখন এই অবস্থায় ফিরে আসতেছিলাম, পথের মধ্যে দেখি একটু গরু মরে পড়ে আছে। ওই মরা গরুটা কুকুর শেলে ভাগ করে খাচ্ছে। আমি কুকুর শিয়ালগুলো তাড়ায়া দিয়া ওই মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদেরকে রান্না করে দিছি। হে ভাই মুবারক, ওই মরা গরুর গোস্ত রান্না করেছিল আমার ঘরের মধ্যে। আমার সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায়, আমার সন্তানদের আমি মরা গরুর গোস্ত খাইছি। এই জন্য আপনি ধনী মানুষ, আপনার ছেলে ধনী মানুষ, আমি মরা গরুর গোস্ত আপনার সন্তানের দিই নাই। এর জন্য যদি অপরাধ হয়ে যায় আমাকে মার্জনা করবেন। এই জন্য আমি গোস্ত পাকাই আপনার সন্তানদের দিতে পারি নাই। মুবারক ডাকতে বলে, আল্লাহ আমি তোমার দরবারে কি জবাব দিব গো? আমার প্রতিবেশী খোদার যন্ত্রণায় না খেয়ে মরা গরুর গোস্ত খাইছে রে। তোমার দরবারে যখন প্রতিবেশী আমার বিরুদ্ধে নালিশ করবে, আমি কি জবাব দেব তোমার দরবারে? আল্লাহ ডাক দে বলে, ভাই রে একটু ধৈর্য ধরেন, আমি আসি। চলে গেলেন মুবারক বাড়িতে। বাড়ি যে ডাক দে বলে, ও গিন্নি তাড়াতাড়ি চাউল দাও, ডাউল দাও, যা যা আছে দাও। আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না। আমার দেশের কত হাজি রমজান মাসে হজ করতে চলে যায়, পুরো একটা মাস মদিনায় থাকে। কত করে তোমার বাড়ির প্রতিবেশী একটা খেজুরও খাইতে পারে না, চাউল ইফতার করে রে মুসলমান বাসি ভাত খেয়ে রোজা রাখে। আর তুমি আজি সাপ মদিনায় যায় কত দৌড়াদৌড়ি করো সবের উদ্দেশ্যে। কত ধনী রে আমার দেশের ধনীগুলো মদিনায় যায় ঘোরাঘুরি করার কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মনে করছো গুনাহ মাফ হয়ে যাবে। আর প্রতিবেশীর হক আদায় না করে তুমি গোড়াগড়ি করলা। প্রতিবেশী একটা খেজুরও পায় না, প্রতিবেশী একটু খানা ভালো খানা পায় না। এমনও বাড়ি আছে পানি খেয়ে রোজা রাখে, পানি খেয়ে ইফতার করে, এমনও ফ্যামিলি আছে কি আছে না? এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। ডাকতে বলে, বিবি রে টাকা পয়সা যা আছে দাও, আমি এবছর মদিনায় যাব না, মদিনায় যাব না। কারণ আমার নবীজির দরবারে যদি যায়, আল্লাহ যদি আমারে ক্ষমা না করে। আরে আমার প্রতিবেশী আর 7 দিন না খেয়ে আছে, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আমি আল্লাহর দরবারে কোনো বিচার জবাব দিতে পারবো না। নিজের মাথায় বহন করে চাউল ডাউল নিয়ে আসলেন,
এনে ডাকতে বলে ভাই রে এই নাও রান্না করো, এটা খানা খাও, সন্তানদের খাওয়াও, আরো লাগলে আমারে বলবা, আমি তো এসে খবর নিতে পারি না, আমার দরকার ছিল প্রতিবেশীর খবর নেওয়া, আমি তো নিতে পারি না, আমি মদিনায় যাব না। মুসলমান ৪৫ দিন শেষ হয়ে গেল, হজের মৌসুম শেষ হয়ে গেল, হাজিরা বাড়ি ফিরে আসলো, হাজিরা দলে দলে বাড়ি ফিরে আসলো, সবাই মিলে এসে চলে আসলো মুবারকের বাড়ি। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি কেমন মানুষ, একু তাবুর মধ্যে নামাজ পড়লাম, কত রাসূলুল্লাহ রওজা জিয়ারত করলাম, একসাথে কত দৌড়াদৌড়ি করলাম, তুমি কবের ফ্লাইটে আসলা, কবে আসলা রে মুবারক, আমাদের না বলে চলে আসলা। মুবারক বলে আল্লাহর কসম করে বলি এই বছর আমি মদিনায় যাই না, এই বছর আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করি নাই। লোকজন বলে আপনি হাজি মানুষ, মিথ্যা বলেন কেন, একই সাথে নামাজ পড়লাম, একই সাথে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, একই সাথে দৌড়াদৌড়ি করলাম, কত না একই তাঁবুর মধ্যে থাকলাম, আপনি বলেন জান নাই। আমার আল্লাহ ডাক দে কয় ইলহামের মাধ্যমে মুবারক রে, ও মুবারক শোনো, এই বছরের যত হাজির হজ কবুল হয়েছে গো, সব তোমার দানের খাতিরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, এই বছর হাজিদের হজ আমি কবুল করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুবারক, আমি তোমারে সাজাইয়া তোমার এলাকাতে যত হাজি গেছে তাদের মাঝে শুয়াইছি, তাদের মাঝে খাওয়াইছি, তাদের মাঝে তোমারে দৌড়াদৌড়ি করাইছি, জিয়ারত করাইছি। মুবারক রে, ও মুবারক, আমার বাবারা শুনে নাও, এই জন্য আমরা প্রতিবেশীর হক আদায় না করে যতই নামাজ রোজা হজ যাকাত যাই দিক না কেন, যদি প্রতিবেশী উহু শব্দ করে রে, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি করজোরে দাবি করে যাব, এ মহল্লার যারা টাকাওয়ালা আছেন, বাড়িওয়ালা আছেন, অথচ ২-৪টা ফ্যামিলির মধ্যে খবর নিবেন, ২-৪টা ফ্যামিলির মধ্যে খবর নিবেন, মসজিদের দিকে খবর নিবেন, মাদ্রাসার দিকে খবর নিবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, আল্লাহর হক আদায় করবেন, বান্দার হক হকুল্লাহ। ও মুসলমান শুনে নাও, এর আল্লাহর হক, বান্দার হক, এই হকগুলো যদি আদায় না করে যাও, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবা, বাঁচতে পারবা না। এই জন্য মুসলমান আমি করজোর অনুরোধ করে যাই, এইগুলোর বিধান, ইসলামের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম, কোরআনের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম, এই দুনিয়ার মধ্যে হাদিসের বিধান যদি মেনে চলতে পারতাম, আমাদের মধ্যে শুধু শান্তি আর শান্তি ফিরে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, এটা হলো ভুল, কারণ আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব এই সূরাটা পড়লেন, ছোট ছোট মুসল্লিরাও মুখস্থ করেছে, সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস, এই ছোট ছোট সূরাগুলো, সূরা ফাতিহা মুখস্থ করেছে। এখন ইহুদিরা চক্রান্ত শুরু করেছে, যদি এই সূরাটা যদি ওদের ভুল ধরায় দেওয়া যায়, তাহলে ওরা অন্য খোদাকে মানবে, আসল খোদার বাদ দিবে। আল্লাহ কি কয় আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে হাবিব জানা আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও আলেমরা শুনে নাও, ভালো করে শুনে নাও, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। যদি আল্লাহকে এক মানতে হয়, চন্দ্র পূজা যাবে না করা, আল্লাহকে যদি এক মানতে হয়, এই দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করা যাবে না, যদি আল্লাহকে মানতে হয়, দুর্গা পূজা করা যাবে না, এই আল্লাহকে যদি এক মানতে হয়, কোনো পীর পূজা করা যাবে
না। আল্লাহকে যদি এক মানতে হয় কোনো মানুষকে সিজদা করা যাবে না। আল্লাহকে যদি এক মানতে হয় এই দুনিয়ার মুখাফেক্কি হওয়া যাবে না। দুনিয়ার মুখাফেক্কি যারাই হলো ঈমান তাদের দুর্বল হয়ে গেল। এই দুনিয়ার মুখাফেক্কি যারা হলো আল্লাহকে তারা ভুইলা রইল। আল্লাহ মুখাফেক্কি দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো। আমরা মুখাফেক্কি হতে চাই কার? আর একটু জোরে বলেন কার? কিন্তু অধিকাংশ আলেম আমরা দুনিয়ার মুখাফেক্কি হয়ে গেছি। ইমামতি করি, মনে করি ইমামতের মধ্যে সীমাবদ্ধ রে মুসলমান। এই মুসল্লি টাকা দিব এটার উপর আমার মুখাফেক্কি। মাঠে কাজ করি, ওই জীবিকা অর্জন করি, মনে করি এটা আমরা মুখাফেক্কি। আজকে মুসলমান একমাত্র খেয়াল রাখবেন ওদিকে আমার আল্লাহ বাসায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ পূজা করব তার, গুণগান গাবো তার, সব রিজিকের ফয়সালা করে দিবে সে। মুসলমান শুধু মাধ্যম, ওগুলো মাত্র ওসিলা। সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? এই ঈমান আছে কার কার? একটু হাত তোলো, মারহাবা বলেন না। এই মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, যে কোরআনের কথা বলতেছিলাম। এ দুনিয়ার মানুষ শোনো, আজকে কোরআনুল কারীম তাফসীর মাহফিল দিছো, একটা আয়াতের তাফসীর করা সম্ভব নয়। একটা আয়াতের তাফসীর করতে গেলে আমার জিন্দেগি হয়ে যাবে বরবাদ, সময় শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। এর প্রেক্ষাপট শানে নজুলের ব্যাখ্যা রে মুসলমান, এর অর্থ করে শেষ করতে পারবো না। কারণ কি প্রেক্ষাপটে আমার আল্লাহ পাঠাইল কোরআনের ওই আয়াতটা, ওদিকে যদি একটু হাত লাগাও রে মুসলমান, এগুলো এত সুন্দরভাবে বুঝতে পারবা, এত জ্ঞান অর্জন করতে পারবা। কিন্তু আমরা তো আলেম ওলামা, কোরআনের নামে চলো না। একটা আয়াত পাঠ করে শুধু গয়বা তার গিবা তার পরনিন্দা আইয়া শুধু সমালোচনার পাত্র বানাইয়া এর বক্তার নাম করলাম, অমুক বক্তা আইছে, মানুষকে একদম ছুলে ফেলছে, বক্তার বাহাদুরি দেখায়। 3 প্রকার বক্তা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার আলেম। যে সমস্ত আলেম জ্ঞান অর্জন করছে অন্য আলেমকে কতল করার জন্য, এই আলেম অর্জন করেছে জ্ঞান অন্যকে মুসলমান পরাজয় করার জন্য, শুধু বায়াতে জিতার জন্য। যে আলেম অর্জন করেছে সেই আলেমগুলো জাহান্নামে যাবে। 2 নাম্বার আলেম, যে ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য ইলম অর্জন করেছে সেও জাহান্নামে যাবে। 3 নাম্বার আলেম, দুনিয়ার মধ্যে শান শওকাত সুনাম অর্জন করার জন্য ইলম অর্জন করেছে, এদেরকে আমার আল্লাহ আসুরে মারবে জাহান্নামে। সুতরাং আমার দৃষ্টিশক্তিতে দেখতেছি বাংলাদেশে অধিকাংশ আলেমই এই 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই কোরআন মানবে কারা? কোরআনের ভুল ধরবে না কারা? কোরআনকে ভাবে একভাবে আমার কিতাব আমার কোরআন বলে মেনে নিবে কারা? আল্লাহ বলেন তারা হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, হেদায়েত প্রাপ্ত মানুষ যারা হবে, এই কোরআন মেনে নিবে, এর মধ্যে ভুল ধরবে না। এখন ওই কোরআনকে দেখলেই সুমা দেয়। কোরআনের একটা আয়াত যখন পড়ে থাকে রে মুসলমান, এই মানতে পারে না। কোরআনকে অবমাননা করলে মানতে পারে না, কোরআনের প্রতি অবব্যাখ্যা করলে মানতে পারে না। এই কোরআনের পাখি যারা, কোরআনকে ভালোবাসছে যারা গো, হাদিসকে ভালোবাসছে যারা, ইসলামকে যারা ভালোবাসছে, এদের কলিজার মধ্যে শুধু আল্লাহর বিধান ঢুকছে, দুনিয়া ঢুকাইতে পারে নাই। এই জন্য তো তাদের অন্তর কাঁদে, তাদের মন কান্দে, তাদের দেহ কান্দে, তাদের জীবন মুসলমান কোরআনের জন্য গড়েছে রে মুসলমান। এই কোরআন শুনলেই মনে হয় অনেক পুরাণ, তার পরিবর্তন নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করল, তৎকালীন জামানায় সবচেয়ে বড় কাফের নাম হলো অলিদ। নাম অলিদ। উনি বিশাল একটা মূর্তি বানাইলেন। কি মূর্তি? একটা স্বর্ণের মূর্তি বানাইলেন। কিসের মূর্তি? যদি বলেন কিসের? স্বর্ণের একটা মূর্তি বানাইলেন। বানায়া সাধনা শুরু করলো, পূজা দেওয়া শুরু করলো। কয় মুহাম্মদ উনি পূজা করে কোন খোদার দেখা যায় না, আমি নিজেই খোদা বানাইলাম, এই খোদার বন্দেগী করব, এই খোদার কাছে জিন্দেগি চাইব, এই খোদা আমারে খালি হাতে ফেরাই দিবে না। খোদাকে ভালোবাসতে বাসতে একদিন গভীর রাত্রে খোদার পাশে ঘুমায়া গেছে অলিদ।
খোদা ভিতর থেকে বলতেছে, অলি তুমি শোনো, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদ মিথ্যাবাজি, মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম নিয়ে আইছে, এই ধর্মটা একটা বানোয়াট, এটা একটা বাজে। মুহাম্মাদের দলভুক্ত যারা হবে দুনিয়া আখিরাত দুইটাই হারায় ফেলবে। ওলিদ লাভ দিয়ে উঠিয়া কয়, মা লাভ দিয়ে উঠে বলে, ভগবান ভগবান, তোরে বানাইছি এখন মক্কা মদিনায়, যত মুসলমান আছে সবার ঈমান নষ্ট করার বড় একটা সুযোগ আমার হয়ে গেছে। কারণ আমি বলবো না, আমার মা এই পুতুল স্বর্ণের পুতুল বলে দিবে, মুহাম্মদ সম্পর্কে আইডিয়া বলে দিবে, সবাই ঈমান হারায় ফেলবে। মুহাম্মাদের দল ছেড়ে আমার দলে লোকজন চলে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। খালি চিন্তা করে এবার মহল্লার মানুষগুলো দিয়ে হবে না, প্রতিবেশী মানুষদেরকে জানাইতে হবে। যেমন আজকের কয়েকজন ইমাম সাহেব আছেন এখানে, মহল্লার ইমাম সাহেব, সবাই মিলে একটা মাহফিল করে, মাহফিলটা হয়ে যায় গ্রামের, ইউনিয়নের, গ্রামের মানুষগুলো এসে আলোচনা শোনে। বলে চিন্তা করলো এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাকে ঢোল পিটিয়ে দিতে হবে, রাজ্যের সব মানুষগুলো আসবে, ইসলাম ধর্মকে ঘৃণা করবে, কালেমাকে ঘৃণা করবেন। আমি অলিদের পরাজয় হবে না, জয় হবে, আমার জয় হবে। গোটা এলাকার মানুষগুলো ইসলামকে ধিক্কার দিয়ে প্রতিমা পূজা শুরু করে দিবে। জোরে বলো নাউজুবিল্লাহ। বিশাল এক সমাবেশের আয়োজন করলেন, হাজার হাজার মানুষ সবাই আসলেন। সবাই যখন ওই রাজ্যের মধ্যে হাজির হয়ে গেলেন, অলিদ বলে, তোমরা সবাই কান পেতে শোনো, ভগবান কি বলে, মাটির ভগবান কি বলে। মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না, তার কথা আমরা শুনি না, কিন্তু আমাদের মানুষ, আমরা মানুষ বানাইছি যে ভগবানকে স্বর্ণ দিয়া। এই ভগবানের ভিতর থেকে আওয়াজ আসবে, মুহাম্মাদের ধর্ম বিতাড়িত ধর্ম, এটা তোমরা শুনবে। লোকজন সবাই দাঁড়ায় রইলেন, সব লোকজন একত্রিত হইয়া দাঁড়ায় আছে। ভিতর থেকে ডাকতে বলেন, খালিদ বলে, ভগবান, ভগবান, তাড়াতাড়ি কও, আমার দেরি হয় না, কারণ লক্ষ জনতা আসছে, এক এক দল তোমার কথা শুনবে আর তারা ঈমান হারা হয়ে যাবে, আমাদের দলে আসবে, দেরি হয় না, তাড়াতাড়ি বলো। ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বল আল্লাহু আকবার। স্বর্ণের পুতুল ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনো, একমাত্র মুহাম্মদ আখিরি নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শুনে নাও, একমাত্র আমার নবীজি, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম, ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুহাম্মাদের দলগত হবে তারাই কামিয়াব হবে, ইসলামের মধ্যে যারা ধাবিত হবে তারাই উন্নত হবে, তারাই উত্তম, তারাই সাফল্যগামী। তোমরা কে কোথায় আছো শুনে নাও, শুনে নাও। আমি পুতুল সাক্ষী দিলাম, তোমরা খালেদের দল ছেড়ে দাও, ছেড়ে দিয়া মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহান। হাজার হাজার মানুষগুলো গুমরাহ হয়ে চিন্তা করতে লাগলো, খালিদ তুমি একটা কাযযাব, তুমি একটা মিথ্যাবাদী। খালিদের চোখ মুখ ছুটে যাচ্ছে রাগের জ্বালায়। প্রতিমা এতদিন বলছে কি, এখন বলে কি? আমরা যখন কম মানুষ ছিলাম তখন প্রতিমা বলছে মুহাম্মাদের ধর্ম মিথ্যা। এখন হাজার মানুষ পাইয়া ওরে ভগবান ডাক দে কয় মুহাম্মাদের ধর্ম সঠিক। রাগের জ্বালায় প্রতিমারে নিয়ে একটা আছাড় মেরে ভেঙ্গে ফেলেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
প্রতিমারে একটা আষাঢ়ে খন্ড খন্ড বিয়াদব। সর্বনাশ হয়ে গেল, সমস্ত লোকজন কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। দলে দলে মানুষ কালেমা পড়ে নিলেন। এ শোনো, খালিদের প্রতিমা, খালিদের ভগবান বলছে মুহাম্মাদের দল ছাড়া গতি নাই। খালেদের প্রতিমা বলছে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। সুতরাং মুহাম্মদ যেটা বলছে সেই কথা খালেদের প্রতিমা বলেছে। সুতরাং আমরা খালেদের ধর্মের মধ্যে নাই, আমরা আজ থেকে মুহাম্মাদের ধর্মের মধ্যে দাবি করলাম। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মানুষ শোনো, যুগে যুগেই মানুষগুলো ইসলামটাকে শেষ করার জন্য কত পায় তারা করেছে, পারে নাই। রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেন, এটাকে বন্ধ করার জন্য খুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান তারা কি করলো? তারা লেগে গেলেন এই কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না। কোরআন এমনই একটা কোরআন যেটা মানুষ শোনে তার দিলের মধ্যে লেগে যায়। কোরআনটা যখন মানুষ শোনে অন্তরের ভিতরে লেগে যায়, মানুষগুলো সব ছেড়ে দিয়ে কোরআনের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো যারা কোরআন পড়তে পারেন না, দয়া করে কোরআনকে ওযু করে কোরআনটা বুকের মধ্যে ধরবেন, দেখবেন শান্তি লাগবে। যদি পারেন স্ত্রীর কাছে শিখবেন, মেয়ের কাছে শিখবেন, ইমাম সাহেব হুজুরের কাছে যায় বলবেন হুজুর আমাকে কিছু সূরা পড়ায়া দেন। ইমাম সাহেব আপনাকে ধিক্কার দিবে না। যদি সিফারাটা নিয়ে বলেন হুজুর আমাকে একটা সিফারা, আমাকে একটা সূরা শিখায়া দেন, আমাকে কোরআন শরীফ পড়ব, লজ্জার কোনো কারণ নাই। কারণ এই কোরআন এত মজা পাবেন, মুসলমান কোরআনকে ভালোবাসবেন। কত মানুষ দেখেছি বুড়া কালো কোরআন শরীফ খতম করেছে, হাফেজ হয়েছে, কোরআন পড়া শিখছে। কারণ এই কোরআনের ভিতরে এত জাদু, এত মধু, যা অন্য কিতাবের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, তবে একদের এক শ্রেণী আছে যারা কোরআনকে সারা জীবন ঘৃণা করে গেল, সারা জীবন অবমাননা করে গেল। তাদের মধ্যে খুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান। রাসূল কোরআন পড়তো, রাসূলের কোরআন শুনে দলে দলে মক্কা মদিনার মানুষগুলো আমার নবীজির কোরআন শোনার জন্য আসতো। একদিন চার নেতা একত্রিত হয়ে বসলেন, এটা সম্ভব নয়। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি কোরআন পড়ে, এই কোরআন শুনে মানুষগুলো মুহাম্মাদের পক্ষে চলে যায়, এই কোরআন শুনে মুহাম্মাদের দলভুক্ত হয়ে যায়। কোরআন যে কোনো কৌশলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন পড়া বন্ধ করতে হবে। সব মুসলমান সব কৌশল ধূলিসাৎ হয়ে গেল, কারণ কোরআন পড়া বন্ধ করতে পারল না। তখন নিজেরাই প্রতিজ্ঞা করলো, আমরা নিজেরা কোরআন পড়বো না, কাউকে শুনতে দিব না। আল্লাহু আকবার। কোরআন নিজেরা পড়বো না, কাউকে শুনতেও দিব না। কিন্তু গভীর রাত্রে রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বল আল্লাহু আকবার। কোরআন যখন সূরাগুলো টান দিত, যখন কোরআন নাজিল হতো, এটা পড়তো নবীজি। তৎকালীন জামানার মানুষগুলো খুতবা সাহেব আবু জেহেল ঘরে থাকতে পারে নাই। আজকে যেমন আলোচনা শুরু করার পর আমার বাজানরা দৌড়ে এসে বসে গেছে, অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক যুবক বাবারা মাহফিলটা বসে গেছে। কারণ কোরআনের কথা, হাদিসের কথা, দিনের কথা শুনলে মজা লাগে। কিন্তু যাদের মজা লাগে নাই তারা বাজারে ঘুরতেছে। ওদের কাছে গাজী কালুর গান ভালো লাগতো, ওদের কাছে ডিস্কো ড্যান্স ভালো লাগতো, ডানা কাটা পরিগুলো ভালো লাগতো। কারণ যাদের কাছে কোরআন, যাদের কাছে কোরআন হাদিস ইজমা কিয়াস, যাদের কাছে ভালো লাগে, আল্লাহর দিন ভালো লাগে, এই পাগলগুলোরে কেউ ঠেকায় রাখতে পারে না। যেখানে কোরআনের কথা হয়
ওই কোরআনের মজলিসে পাগলের মতো বসে পড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে উলাইকা লাহুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই সমস্ত লোকেরা যারা হেদায়েতের মধ্যে রয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সাফল্যগামী। কারণ আজকে যারা জান্নাতের বাগানে আসলো, হুজুর একটু আগে আলোচনা করতে যা বলতেছিলেন, ওই ডিমগুলো মুরগি যখন তা দেয়, ওরা মুসলমান যেটা বা ডিম সেটা বাদ হয়ে যায়। আল্লাহ কয় যারা এই দুনিয়ার মধ্যে যারা এই দিনের মধ্যে আছে, যারা হেদায়েতের মধ্যে আছে, তারাই সাফল্যগামী। যারা এই পক্ষে আছে তারাই সাফল্যগামী। ঠিক কিনা? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, এক শ্রেণী আছে, শুনবেও না। আজকের মাহফিল করতেছেন, এক শ্রেণী আছে, কই এত টাকা পাইলো কই, এটা করতেছে কই থেকে, এটা হচ্ছে কই থেকে। ওদের ভিতরে নিজেরাও ধোকার মধ্যে আসে। আল্লাহ কদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছে দিলের কান্ডা লাগা শোনো গো। খুতবা সাহেব আবু জেল নিষেধ করলো, কোরআন শুনবো না, শুনতেও দিব না। মনে আছে? কতক্ষণ মনে আছে? গভীর রাত্রে নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, নবীজি নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করে মসজিদের মধ্যে বয়া বয়া, আর কোরআন মানুষের অন্তর কেড়েছে কেমন ভাবে। খুতবা সাহেব আবু জেল, আবু সুফিয়ান সব চুপে চুপে দৌড়ায় চলে আসছে। আবু জেহেল কয় আজকে কেউ আসবে না, আজকে মজা মেরে আমি শুনবো কোরআন। খুতবা কয় আজকে কেউ কোরআন শুনবে না, আজকে আমি একা মজা মেরে শুনবো। সাহেবা কয় আমি আজকে শুনবো, কেউ আসবে না। নেতা সবগুলো হাজির হয়ে গেছে। রহমতের নবী সেদিন কোরআন তেলাওয়াত করে, আর এত মধু কোরআন যখন পড়ে মানুষগুলো দেখবেন এত মজা লাগে যখন হাফেজ সাহেব কোরআন পড়ে। এর কোরআনের পাখিগুলো যখন কোরআন তেলাওয়াত করে, আর কোরআনকে যারা ভালোবাসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। জোরে বলেন ঠিক কি? আরে মুসলমান, কোরআন পড়া শুরু করছে আমার নবীজি, ওদিকে পূর্ব আকাশে লাল আবরণ হয়ে যায়। খুতবা মনে করেছে যদি কেউ দেখে ফেলে, সাহেবা মনে করে যদি কেউ দেখে ফেলে। চার নেতা চারদিক দৌড় দিছে, একজনের গায়ের লগে আর একজনের ধাক্কা লাগছে, ধাক্কা গুতাগুতি লাগে। আমি, আরে কে? আমি। কই তুমি? তুমি? আবু জেহেল বলে কালকে প্রতিজ্ঞা করেছিলাম কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না, আজকে তুমি কেন আসছো? খুতবা সাহেবা কয় আবু জেহেল রে, আমরা নাই আসি, তুমি কেন আসছো? এরে তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, তুমি তো আমাদের মাস্টার মাইন্ডের 1 নাম্বার লোক, তুমি আমাদের শপথ করে আসছিলে শুনবা না, নিজেও শুনবা না, কাউকে শুনতে দিবা না, এখন তুমি কেন আইছো? আবু জেহেল কয় না রে না, এটা মুহাম্মাদের কোনো বানোয়াট কোনো গল্প নয়, এটা পৃথিবীর কোনো বানোয়াট রূপ কথা নয়, এটা আমার আল্লাহর কুরআন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এটা আমার আল্লাহর বিধান। এই কোরআন যত শুনি ততই মজা লাগে। দুনিয়ার মানুষের লেখা কিতাব হইলে এটা মজা লাগতো না, এটা আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, এত মজা লাগে, এত মজা লাগে, এটা আমরা ঘুমায় থাকতে পারি নাই, আমি ঘুমায় থাকতে পারি নাই। আবু জেহেল কয় ভাই, আমি চেষ্টা করেছিলাম আজকে শুনবো না, কিন্তু আমি ঘুমায় থাকতে পারি নাই। সাহেবা কয় আমিও থাকতে পারি নাই, খুতবা কয় আমিও থাকতে পারি নাই। নেতা কয় তালি একটা কাজ করি, যেহেতু আমরা পারি না, এই মক্কা মদিনার বুকে ঢোল পিটা দাও,
মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের যে দেখবে সে অন্ধ হয়ে যাবে। কানের ভিতরে তুলা গুইজা দিয়া কালো চশমা ব্যবহার করে কালো কাপড় পরিধান করে রাস্তা দিয়ে চলা শুরু করলো। কারণ মুহাম্মাদের মধু মাখা বাণীগুলো যে শোনে সেই পাগল হয়ে যায়। মুহাম্মাদের মধুর বাণী যে শোনে ইসলামের বাণী সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার নবীজিকে যে দেখে সেই তো ঈমান আনে। এইটা বন্ধ করে দিলেন। মানুষ যখন সামনে আসে ওই নূরের তাদাল্লির ঢেক চশমার কালো চশমার মধ্যে নবীজির চেহারা মোবারক দেখে ফেলে। কয় হারে এই মানুষটা দেখি এত দেখতে শুনতে এত ভালো, দেখি তার কথাগুলো কত সুন্দর। কথা শুনিয়া শুনিয়া অসংখ্য মুনাফিক, অসংখ্য কাফেরেরা, অসংখ্য মুসলিমেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন পড়ো ছেলে মেয়েরা ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার একটা ছেলে আলেম হলেন পড়বে কুরআন মরণ কালে। বলো একটা ছেলে আলেম হলেন পড়বে কুরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। পড়াও ছেলে মেয়েদের কোরআন পড়াও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। একটা ছেলে কুরআন হাফেজ হলে পড়বে কুরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। বলো তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। মারহাবা বলেন। দাবি রেখে যাব বাবা, দাবি রেখে যাব। বক্তা বানানোর দরকার নাই, মুফতি বানানোর দরকার নাই। অগত্য কোরআনটা সহি শুদ্ধভাবে পড়া, নামাজের শিক্ষা, কিছু হাদিসের প্রতি জ্ঞান, হালাল হারাম বুঝার মতো একটা সন্তান রেখে যান, যে আপনার জানাজা পড়াতে পারবে, যে আপনার লাশ কবরে রেখে দোয়া করতে পারবে, এমন একটা সন্তান রেখে যান। বাবা কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। মদিনার কথা বলতে যাইয়া একটা কথা আমার মনে পড়ে গেল। নাম হলো পৃথিবীর মধ্যে মুসলমান। শুনে নাও, শুনে নাও। প্রতি বছর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেন। নবীজির রওজা ছাড়া ভালো লাগে না। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন। মদিনার রওজা জিয়ারত না করলে তার ভালো লাগে না। কিন্তু এমনও মানুষ আছে, নাম হলো মুসলমান। শুনে নাও, শুনে নাও, ভালো করে শোনো। যিনি পৃথিবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক, যার নাম পৃথিবীর মধ্যে যদি কোনো আলেম বলে আমি জানি না, যদি কোনো মুফতি সাহেব বলে এটার নাম আমি শুনি না, আমি কই তুমি লেখাপড়াই করো নাই। নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। প্রতি বছর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে যায়। হজের মৌসুম আসলে পাগল হয়ে যায়। মদিনা করেছে পাগল আমারে, করেছে পাগল মদিনা, করেছে পাগল আমারে, করেছে পাগল। ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার ধুলাবালি মাখিব যখন মদিনা
করেছে পাগল আমারে করেছে পাগল মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ হলে রাব্বুল আলামিন, নবী হলে রাহমাতুল লিল আলামিন। এই রহমতের নবী এমন পাগল বানাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনার দিকে রওনা হয়ে গেছে গো। পিছন থেকে ছোট ছেলেটা ডাকতে বলে আব্বু, আমার আব্বু তুমি কই যাও? বাবা বলে, বাবারে আমি যাইতেছি মদিনায় আমার নবীর রওজা জিয়ারত করতে যাচ্ছি। কারণ বছর যখন হজের মৌসুম এসে যায়, হাজী ভাইদের চোখের পানি যারা মদিনায় একবার গেছে তারে জেগাইবেন কলিজার মধ্যে কেমন লাগে। যখন গ্রাম থেকে একজন হাজী যায়, আবার গতবার যিনি গিয়েছিলেন ওনার পরাণের ভিতরে মদিনা পড়ে থাকে, বাংলাদেশে থাকতে পারে না। আল্লাহরে কাল্লা তুমি সম্পদ দাও না, আর একবার যাইতে পারলাম না। এর রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আমি রওনা দিলাম গো। ছেলে বলে আব্বা যান, আপনি মদিনায় যান, মদিনা জিয়ারত করতে যান, আমার একটু গোস্তর ব্যবস্থা করে দেন, আমি গোস্ত খাবো। কি খাবো? জোরে বলেন, কি খাবো? গোস্ত খাবো। হাজী সাহেব বলে বাবা রে, আমি তো মদিনায় যাই, এখন গোস্ত কই পাবো? কয় বাবা গো, আমি মক্তব থেকে আসতেছিলাম, পড়ালেখা করে আসতেছিলাম গো আব্বা যান, পথের মধ্যে দেখি গরুর গোস্তের ঘিরান, এত ঘিরান, গোস্ত রান্না করতেছে। এ আমার আব্বা যান পাশের বাড়ি গোস্ত পাকাইতেছে, এই গোস্তের ঘিরান আমারে পাগল বানাইছে। বাবা গো, আমি গিয়েছিলাম ওই বাড়িতে, একটু গোস্ত চাইলাম, আমাকে দিল না। আমার পরাণে গোস্ত সে আমাকে একটু গোস্তের ব্যবস্থা করে দাও। এর কোরআন বলছে যাররা, কোরআন মানো, কোরআন তাফসীর মাহফিল মানো। কোরআনের ভিতরে একাধিকবার আছে প্রতিবেশীর বিষয় নিয়ে, যাররা যাররা। এর তুমি কত বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কত টাকাওয়ালা আছো রে বাবা, আল্লাহর আদালতে জবাব দিবা কেমনে? আলোচনাটা শোনো, তারপরে জ্ঞান অর্জন করো। এ দুনিয়ার মানুষ শুনে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা একটু দাঁড়া, আমি দেখে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন? বলে বাবা চলো। কোন বাড়ি? বলে ওই পাশের বাড়ি। বাড়িতে রওনা দিয়ে চলে গেলেন। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলে ভাই আপনার বাড়িতে আসলাম, সালাম দিলাম, উত্তরে দেন না, এত দেরি হয় কেন? কয় ভিতরে ছিলাম। আসছে বলে কি ভাই আপনি আমার বাড়িতে? এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি বাড়ির ভিতর আসছেন, আমি ধন্য হয়েছি গো। কারণ আপনি প্রতি বছর মদিনায় যান, হজ করতে যান, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেন গো। আপনার মতো একজন ভালো মানুষ আমার বাড়ির মধ্যে আছে, আমি অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত ভালো লাগছে আপনি আমার বাড়ি আসছেন। বলে কিসের জন্য আইছি? শোনো, তোমার কাছে যা জানতে চাই জানাবে আমারে। বলে ভাই রে তুমি কি মুসলমান? বলে হ্যাঁ। কয় আমারে আপনি জিগাইলেন আমি মুসলমান কেন? এটা জিগাইলেন কেন? এই জন্য জিগাইছি। বলো। বলে আপনি কি একজন মুসলমান? বলে হ্যাঁ। আপনি কি কোরআন পড়তে পারেন? বলে পারি। বলে কোরআনের ভিতরে প্রতিবেশীর বিষয়ে যারা ব্যবহার করছে আপনি কি দেখছেন? কয় দেখছি। তাহলে আপনার কাছে জিগাইলাম, যেহেতু আপনি কোরআন বোঝেন, কোরআন পড়তে পারেন, প্রতিবেশীর বিষয়ে, হকের বিষয়ে যারা ব্যবহার করছি এটাও জানেন, এখন আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন। আপনার কাছে জানতে চাই আপনার বাড়িতে কোনো গরুর গোশত পাকানো হয়েছে? বলে হ্যাঁ। আমার ছেলে আইছিল নি? বলে আইছিল। আমার ছেলে কি গোশত চেয়েছিল? বলে চেয়েছিল। আপনি দেন নাই? বলে না দিই নাই। তাহলে আপনি প্রতিবেশীর হক কেমনে আদায় করলেন? এর মুসলমান আজকে অনেক বড় লোক, অনেক ধনীরা
বাজারে যাইয়া বড় বড় মাছগুলো কিনে নিয়ে আসে। গরিব মানুষ ভ্যান চালক তাকায় দেখে আর কান্দের বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইলা। আল্লাহ আমি ভ্যান চালক, শুধু ছায়া ছায়া দেখি রে মুসলমান। ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া 20 কেজি গোস্ত কেন, বড় বড় মুরগিগুলো কেন, বাজারে যাইয়া গরিব মানুষ টাকা দেখে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তুমি আমারে গরিব বানাইলা। এই মানুষগুলো কত সুন্দর সুন্দর ফল ফলাদি কিনে নিয়ে যায়, জীবনে একটা খাইতে পারলাম না, জীবনে আমার কপালে হইল না। তোমার নামাজ বরবাদ, তোমার জিন্দেগি বরবাদ। মুসলমান তুমি কাউকে যদি দিতে না পারো, তুমি এমন ভাবে কেনাকাটা করো, বাজারটা লুকায় বেচা কিনা করো, কিনো মুসলমান। মাছটা কিনে লুকায় নিয়ে আসো, গোস্ত কিনে লুকায় নিয়ে আসো, ফল ফলাদি কিনে লুকায় নিয়ে আসো। কারণ তোমার সামনে হাজারো গরিব যারা দিন আনতে পান্তা ফুরায়, যাদের সারা বছরে একদিনও কষ্ট পড়ানো হয় না, সারা বছরে চলে যায় একটু ফল তাদের কপালে হয় না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা? তুমি রান্না করো গোস্ত, তোমার এই গোস্তের ঘিরান যেন প্রতিবেশীর নাকে না লাগে। তুমি এমন ভাবে ঢেকে রান্না করো যেন প্রতিবেশীর নাকে না লাগে। তোমার প্রতিবেশী একজন ভ্যান চালক, রিক্সা চালক ডাক দেবে, আল্লাহ পাশের বাড়ি প্রতিদিন গোস্ত পাকায়, প্রতি সপ্তাহে গোস্ত পাকায়, তুমি আমার এমন গরিব বানাইলা, শুধু ঘিরান শোনাইলা, জীবনে একটু খাওয়াইলা না। তোর নামাজ বরবাদ, তোর জিন্দেগি বরবাদ, তোর ঈমান বরবাদ, সব বরবাদ হয়ে যাবে। আজকে প্রতিবেশীর হক যদি আদায় করতে পারতাম, আমার দেশের মানুষগুলো শান্তির মধ্যে থাকতো, আমার দেশের মানুষগুলো সুখের মধ্যে থাকতো। বাংলাদেশের মানুষগুলো বিক্রি করে খাওয়া লাগতো না। গরিবগুলো যদি, বড়লোকগুলো যদি জাকাত ঠিক মতো দিত, ধনীরা যদি জাকাত দিত, এই মুসলমান করিমপুরের জমিনের মানুষগুলো যারা ধনী আছে, এই করিমপুরের মানুষ বড় লোকরা যদি গরিবরা ঠিক মতো জাকাত আদায় করতো গো, এই গ্রামের মধ্যে গরিব মানুষ পা বড় দুরস্কার হয়ে যেত। আসলে কিন্তু আমাদের ভিতরে কি যেন ঢুকে গেছে, শুধু দুনিয়া, দুনিয়ার পাগল হয়ে গেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি, আজি না হয় কাল তুমি, যাইবা কবরে, মরার পর দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে মরার পরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই রে, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় মরার পরে দেখবে গো, তোমার সবই রইল। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রেখে। জোরে বলেন ঠিক কিনা? ওরে যেদিন আজরাইল ধরা দিবে রে, যাবি সব কিছু ছেড়ে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ বা কবরে মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাইরা তুমি কেমন মুসলমান? আমার কলিজার টুকরা চাইল গোস্ত তুমি দিলে না। ডাকতে বলে, মুবারক রে, ও মুবারক তুমি একটা আলেম মানুষ, তুমি মদিনার হাজী,
তোমার আমি কি করে বুঝাইবো? আজ 7টা দিন আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, এরা কখনো দোকট মারার জায়গা নাই, সময় নাই। তাদের একটাই চিন্তা, এটা সত্য, আহা পানির মতো সত্য, এটা পানি সত্য, আল্লাহর কোরআন, এটা এমন ভাবে তারা আঁকড়ে ধরছে, এটা আল্লাহর বিধান। উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, তারা চেষ্টা করেছিল যে কোরআনের মতো আর একটা কিতাব লিখবে, পারে নাই। নবীজি বলছে তোমাদের সুযোগ দেওয়া হলো, লেখো। একটা সূরা লিখতে পারেনি। যখন ওরা অনেক কবিতা বানাইছে, কবিতা বানায় বানায় সুর দিয়ে পড়ছে, মানুষ শোনে নাই। একবার শুনলে দ্বিতীয়বার ওটা সুরে মারছে। কিন্তু খোদার কোরআন, এই যে সূরা ফাতিহা নাজিল হয়েছে, দেখেন না আপনাদের ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত পড়তেছে, তারপরেও আপনার মাগরিব, ঈশা, ফজর পড়তে সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর কি ইমাম সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আরেকজন বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক একজন এক এক রকম পড়তেছে। কেউ বলে না হুজুর ওইটা আর পড়েন না, কইছে কথা কয় না। কোন মুফতি সাহেব আয়া কইছে, ইমাম সাহেব ওই সূরাটা বাদ দেন না, ভালো লাগে না। কথা কইতেন নির্বা, হ্যাঁ কথা বলেন, আস্তে বলেন না, জোরে। আমি আপনার জোরে কথা বলতে বেয়াদবি মাফ করবেন, জোরে কথা কইবেন, আপনার ইমানদার। কেউ বারণ করছে আজ পর্যন্ত? কিন্তু একটা গান বাজান দি 2 বার জায়গা 3 বার, ইমাম সাহেবের ছেলেও যদি 2 বার শোনা, এক গান কয়বার ভালো লাগে না, জোরে বলেন ঠিক কিনা? যত ভালো গান হোক, কত ফাটাফাটি গান আসলো, বাংলাদেশে কত প্রকার গান আসলো, কিছু যুবকরা আইরে 3-24 ঘন্টা বইয়া হনে, এরপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ নাই 1 মাস পরে ডিলেট, এটার প্রতি স্বাদ নষ্ট হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন আমার খোদার বিধান, কোরআন পাঠানো আমার আল্লাহর, এত পড়া পড়লো, এই যে সূরা আসলো, এটা যত পড়ে তত মজা, যত পড়ে তত মজা। এর চাইতে ওর সুর ভালো, এর চাই ওর সুর ভালো, এর চেয়ে ওর সুর ভালো। কেউ মাদানি, কেউ হেজাজি, কেউ আরবি, কেউ মিশরি, এক এক লাহানে এক একজন পড়তেছে, জোরে বলেন ঠিক কিনা? আহা কি মজা ছিল, আহা। এই জন্যে কোরআন, এটা যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে কোরআন, জোরে বলেন ঠিক বিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা মুছে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, সাবধান। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি গজলটা গাইছিলাম শুধু 2 জন হাজির নাম দেখা। আহারে, প্রথম হাজি আব্দুল মতিন সাহেব, দ্বিতীয় হাজি নাতু মিয়া সাহেব। দেখলাম 2 জনই হজ করে আসছেন। নবীজির রওজা জিয়ারত করলে মাসুমের মাসুম করে দেওয়া হয়। পোস্টারের ভিতরে প্রথম যিনি আজকের প্রধান অতিথি উনিও হাজি, এরপরে আজকের দিন বিশেষ মেহমান উনিও হাজি। আয় হায়, প্রধান বিশেষ মেহমান 2 জনই হাজি। আর সব এত মজা লাগতেছে। এরপরে বিশেষ অতিথি, তার মধ্যে হাজি আছে 1 জন 2 জন 3 জন, 3 জন হাজি। মারহাবা বলেন না? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। গজল গাইলে আমার লাভ, আপনাদের লস, কারণ আমি সময় লস করতে, আমি কখনো সময় লস করে আলোচনা করি না। আলোচনা চলবে তো চলবে। ওই যে মানুষের ধোঁকা দিয়া, এটা শিখিনি এখনো। জোরে মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কাইরাছে অন্তর। এর নাম যত সুন্দর, যত হাজি বাইরে জিগাইবেন আর একবার জাতি পারলে ভালো হইতো। হাজিরা জিগাইবেন কয় আর একবার যদি যাইতে পারতাম রে, বল নাই যেতে পারি। মদিনার নাম কত সুন্দর, মদিনা কইরাছে কাইরাছে অন্তর, ওই মদিনার পথর ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। বাজার এই জন্য আলোচনা, অনেক আলোচনা রয়েছে। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, যেইগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখার দরকার আছে কি না। আজকে যে মসজিদখানা করিমপুর পশ্চিম পাড়া ক্ষীরার বাজার খাদিজাতুল কুবরা মসজিদখানা, এই মসজিদখানা কার? জোরে চিল্লায় বলেন কার? একটু জোরে বলা যাবে না? আল্লাহ। একটু জোরে বলা যাবে না কার? আল্লাহ। এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত বাড়াবো, যদি সুযোগ পাই আলোচনা করবো, কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী আলোচনা ঘড়ি ধরে করি না। জানেন যে আমি আসলেই পরিস্থিতির শিকার হয়েছি। এখন আমার দরবার অনেকগুলো প্রোগ্রাম, যেগুলো করার কারণে আমি মানুষের মাঝে সময় দিতে পারছি না। গত নভেম্বর, পুরো নভেম্বর মাসটা, ডিসেম্বর মাসটা, এই 2টা মাস আমি খুব চাপের মধ্যে আছি। যে চাপটা, এমন দিন আছে 4টা প্রোগ্রাম, দিনের বেলা 2টা, রাত্রে 3টা, 2টা প্রোগ্রাম। এত প্রোগ্রামের চাপের জন্যে আমি নিজেরও কন্ট্রোল করে রাখতে পারতেছি না। আর আমি এত বড় আলেমও না, এত বড় জান্নেওয়ালাও না, বন্নেওয়ালাও না। শুধু আপনাদের দোয়া, এই ভালোবাসাটা আছে বলে 2-4টা কথা বলতে পারি। তো এই মসজিদটা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন আইয়ুব আনসারী রাসূল বললেন, আমি একটা মসজিদ বানাতে চাই। আমার নবীজির কথা শোনা পরে আইয়ুব আনসারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জায়গার দরকার আছে না? বলে, জি, আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কি দান করে দিলাম? বাড়িটা। কি দান করলাম? বাড়িটা। সাহাবীদেরকে বললেন, তোমরা কে কি পারবা নিয়ে আসো। নবীজি যেই চাইলেন, নবীজিকে বললেন হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। হারেস শব্দের অর্থ কি? লুবি। আমার নবীকে বললেন, তুমি লুবি বড়, তুমি হে মুহাম্মদ, তুমি তো প্রচণ্ড লুবি। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। সাহাবীরাও কয়, হুজুর আপনি কাঁদেন কেন? কয়, সবাই তো আমাকে লুবি বলে। আমি কি লোভ? আমার আল্লাহ বলে, হাবিব, আপনার ভিতরে একটা লোভ আছে। সেই লোভটা হলো আপনার উম্মাতরে কোনভাবে নাজাত দিয়ে জান্নাতে নেওয়া যায়। নবী গো, আপনার দুনিয়ার লোভ নাই, বাড়ির লোভ নাই, নারীর লোভ নাই, গাড়ির লোভ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভিতরে একটা লোভ আছে, সেটা আপনার উম্মাতকে পার করা। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াইব। অল্প সময় হাত বাড়াবো, একটু দোয়াও করব। যদি কোনো দরদি বান্দা থাকেন যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 50,000 টাকা দিব, আমি 1 গাড়ি বালু দিব, 1 গাড়ি সিমেন্ট। যাই মসজিদের ইমাম সাহেব কই? এই মসজিদের ইমামকে? আয় হায়, তুমি চলে গেলে ওই তো নির্বা।
ইমাম সাহেব আসেন, সেক্রেটারি কিরা মসজিদের? ক্যাশিয়ার আপনি? কি কি লাগবো ভাই? এইটা নাকি মসজিদ পাকা হয়েছে, সাদ হয়েছে? আমি কালেকশন করতে পারি না, তুই ওটা ধরে রাখছিস। সাদ হয়ে গেছে, প্লাস্টার হয়েছে, টায়ার্স বসাবেন, টায়ার্স বসাবে। তা আমার দাদা ভাইয়েরা, যদি আল্লাহ আপনাকে, আল্লাহ 1 টাকা গ্রহণ করে না 70 টাকার ফয়সালা না করে, 70 টাকার ফয়সালা না করে 1 টাকা গ্রহণ করেন। আপনি জানেন যে দিল্লির জুমা মসজিদ বানাইছে বাদশাহ শাহজাহান, সে 10 বছর সাধনা করে একটা মসজিদ বানাইছে, মসজিদটার নাম হল দিল্লির জুমা মসজিদ। এই মসজিদকে ভালোবাসার জন্য কিয়ামত পর্যন্ত সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। মাটি পুড়ে তামা, জমিন পুড়ে তামা, পানি পুড়ে ছাই, কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কে পারবেন, কোন দরদি বান্দা আছেন যে আমি 1 গাড়ি সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দিব, 20 বস্তা সিমেন্ট দিব এবং 50,000 টাকা দিব? কোন দরদি আছেন? দ্রুত। আপনার আলোচনা শুনেছেন, ধৈর্য ধরে আমার ভালো লাগছে যে আপনার পাগলের মতো এসে বসে গেছেন। এখন মসজিদটা করা লাগবে না বাবা? 10-এর লাঠি 1-এর বোঝা লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? আল্লাহর ঘরের জন্য কে কে দিবেন? একটু হাত উঁচু করে দিয়ে দেন যে ভাই আমি এটা দিব। কি দিবেন? কি নাম? আল্লাহ মতি মিয়া নামে একজন আছে, তোর এগুলো বন্ধ করতে কইছি রে মেরি। আল্লাহ তোমার একজন আছে, 5 বস্তা সিমেন্ট লেখাইল মসজিদের মধ্যে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মালের বৃদ্ধি করে দাও। আল্লাহ জীবিত মুর্দাদের মাফ করে দাও, সব সমস্যার সমাধান করে দাও। আল্লাহ তুমি সব জানো, তুমি হাকিমের হাকিম। আল্লাহ তুমি সহায়, আমি অসহায়। আল্লাহ তোমার বান্দা মতিবাই কোন নিয়তে দান করেছে জানি না রে আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও, মালের বৃদ্ধি করে দাও। আব্বা মার কবরে আযাব মাফ করে দাও, জান্নাত আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে বলো মারহাবা। গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। আল্লাহ দেলোয়ার হোসেন কত জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। এই দেলোয়ার হোসেন নামে একজন আশেক তোমার ঘর মসজিদের জন্য 5,000 টাকা করলো দান। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তার হাত কানিস করে সম্মান, কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। জান্নাত আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো মালিক। এই পাগলটা কোন নিয়তে দান করছে জানি না, তোমার ঘরের জন্য আমার ভাই দান করলো, দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জোরে বলো আমিন। আর কাছে তাড়াতাড়ি বাবা, দ্রুত। আমার ভাই কি দিবে? কি নাম? মোহাম্মদ শহীদ মিয়া। 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। গাউসে পাকের 11 নাম, 11 কাম, সাথে আর 100 টাকা দিয়ে দিবেন বাবা। শহীদ মিয়া 1100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। জানে মালে বরকত দান করো, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সব সমস্যার সমাধান করো। জান্নাত আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে বলো আমিন। আল্লাহ আজকে আমাদের সহসভাপতি সাহেব আল্লাহ জনাব মোহাম্মদ কিডা কই, আল্লাহ আজকে সহসভাপতি নাতুমিয়া সাহেব কত 40 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ এই সিমেন্ট দিয়া মসজিদে কাজ করবে, কত মানুষ নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, মসজিদ জিগাইবে, কিয়ামতের আগে সব কিছু শেষ হয়ে যাবে, মসজিদগুলো অবশিষ্ট থাকবে। আমার আল্লাহ বলে মসজিদ রে তুমি কেন দাঁড়ায় আসো?
আল্লাহ আমার ভিতরে যারা দান ধ্যান করেছিল, আমার ভিতরে যারা সিজদা মেরেছিল, আল্লাহ আমার ছোট্ট একটা দাবি, তুমি তাদেরকে নাজাত দিয়া দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমাকে যারা বানানোর জন্য সহযোগিতা করে চাললেন, এই না তুমি 41 পাতা সিমেন্ট দান করলো, দানকে তুমি কবুল করে নাও, মালের বৃদ্ধি করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। না তামর নামাজে একটা জান্নাত দান করো, আব্বা মার মাফ করে দিও, দাদা দাদির মাফ করে দিও। আল্লাহ কঠিন মুসিবতের দিনে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে একটা জান্নাত দান করো। জোরে জোরে বলেন আমিন।